ফিতনা ফাসাদ থেকে বাঁচতে হলে কথা কম বলতে হবে। কথা বেশি বললে কথার মধ্যে ভুল বের হবে, কথা বেশি বললে গীবাত হয়ে যাবে, কথা বেশি বললে অপবাদ হবে, অপপ্রচার হবে, গুজব ছড়ানো হবে, কথা বেশি বললে চগলখুরি হয়ে যেতে পারে। কথা জেনে বুঝে অল্প বললে বহু ফিতনা ফাসাদ থেকে বাঁচা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, সুনান আবু দাউদ 4343 নম্বর হাদিস, ফিতনার সময় আমরা কি করব এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলছেন, ওয়ামলিক আলাইকা লিসানাকা, তোমাদের জিহ্বাকে সংযত রাখো। যদিও এখানে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু এই এক বচন দ্বারাই আমরা সবাই স্বাভাবিক। তোমার জিহ্বাকে সংযত রাখো, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো কথা বলে ফেলো না, যা তা বলে ফেলো না। এই জন্য একটা কথা আছে, কথা শিখতে লাগে 2 বছর, আর কোথায় কি বলবো এটা শিখতে সারা জীবন চলে যায়। কথা শিখেছি আব্বু আম্মু বলা, খাবার দাও, এই করো সেই করো, এগুলো বলা শিখছি 2 বছরে, কিন্তু কখন কোথায় কি বলবো, কোন পরিস্থিতিতে কি বলবো এটা শিখতে আমাদের জীবনই চলে যায়। এই কথার মাধ্যমে আমরা বহু ফিতনা ফাসাদে পড়ে যাই। আজকে আমাদের বাড়িতে ভাইয়ে ভাইয়ে সমস্যা আমাদের অনেক নারীরা করে থাকে। আজকে অনেক বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক ভালো নয়, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নয়, সব কথা দিয়ে হয়েছে, সবই কথা দিয়ে। কেউ চগলখুরি করেছে, কেউ অপবাদ দিয়েছে, কেউ ওর বিরুদ্ধে কথা বলেছে। এইভাবেই আমরা একে অপরের থেকে দূরে সরে গেছি। কথা কম বলতে হবে, প্রয়োজনীয় কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলার প্রয়োজন থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমরা যদি বলি, আমাদের করণীয় হচ্ছে ভালোটা বলা। ভালোটা পাচ্ছি না, চুপ করে থাকা, তবু মন্দটা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6018 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ করে থাকে। বললে কি বলবে? ভালো কথা বলবে। ভালো কথা পাচ্ছে না, বলতে পারছে না, চুপ করে থাকবে, তবুও মন্দ কথা বলবে না। আমরা যদি কথা বলাটা কমিয়ে দিতে পারি, আমরা দুনিয়ার বহু ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ।